আমরা আজ খুব সহজে শিখব কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয়। নিচের কোনটি মৌলিক সংখ্যা? ৭৭, ৮৫, ৮৭, ৮৯। মৌলিক সংখ্যা বের করার কয়েকটা টিপস আমাদের মনে রাখতে হবে। যেমন যদি ঊনপঞ্চাশ, ৭৭, ৯১ যদি এইগুলো থাকে তাহলে সেটা মৌলিক সংখ্যা নয়। আর যদি সংখ্যার শেষে 0, 2, 4, 5, 6, 8 যদি কোনো সংখ্যার শেষে এই অঙ্কগুলো থাকে 0, 2, 4, 5, 6, 8 তাহলে সেটা মৌলিক সংখ্যা নয়। আর যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি মৌলিক নয়। তাহলে আমরা কি জানবো? যদি কোনো সংখ্যার শেষে 0, 2, 4, 5, 6, 8 এই অঙ্কগুলো থাকে, মানে একক স্থানীয় অঙ্ক, তাহলে সেটা মৌলিক সংখ্যা নয়। আর কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও মৌলিক নয়। এবং 1 থেকে 100-র মধ্যে যদি 49, 77, 91 থাকে তাহলে সেটা মৌলিক নয়। তাহলে আমরা এখন উত্তর বলবো, যেমন 77 আছে, এই 77 তাহলে এটা মৌলিক নয়। এই 85 লাস্টে কি আছে? 5 আছে, তাহলে এটা মৌলিক নয়। 87 এই তিনটার মধ্যে পড়ে না। এই অঙ্কগুলো শেষ অঙ্ক, শেষের একক স্থানের অঙ্কটি এর মধ্যে একটাও নেই। তাহলে আমাদের 3 নম্বর শর্ত দেখতে হবে। এটা 1 নম্বর শর্ত, এটা 2 নম্বর শর্ত, এটা 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত 8 আর 7, 15 যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয়েছে তাহলে এটা মৌলিক নয়। এখন আমাদের লাস্টে বাকি আছে এটা, তাহলে এটাই উত্তর হবে। কিন্তু আমরা একটু ট্রাই করে দেখি ঠিক আছে কিনা। যেমন লাস্টে 9 আছে, পড়ে না। 8 আর 9, 17 যা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 89 হচ্ছে মৌলিক সংখ্যা।